ছয় ছক্কায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ছয় ছক্কায় আমরা একটি হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে ১৬ দিন আগে অর্থাৎ ১৩ই মে তারিখে কলকাতায় খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি খুন হওয়ার পর কেটে গেল প্রায় ১৬টা দিন। এখনও পর্যন্ত এই খুনের রহস্য উদ্ঘাটন করতে পারল না কলকাতা পুলিশ অথবা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ডেপুটি সুপার পর্যায়ের অফিসার হারুনুর রশিদ তিনি কলকাতায় এসেছেন, কলকাতায় এসে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছেন, কিন্তু একজন সাংসদ মারা গেলেন এবং তাকে খুন করা হলো, অথচ আর তিনারা এই ১৬ দিনেও করা গেল না। এটি কিন্তু বিস্ময়কর। আনোয়ারুল আজিম আওয়ামী লীগের সাংসদ ছিলেন, ৩বার তিনি বিজয়ী হয়েছেন, শেষবার বিজয়ী হয়েছেন ঝিনাইদহ ৪ নম্বর আসন থেকে। এই যে তিনি শাসক দল আওয়ামী লীগের একজন নামী সাংসদ, তার মৃত্যু হয়েছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে তার মৃত্যু হলো কীভাবে? বলা হচ্ছে তিনি তার আবাল্য বন্ধু তার কাছে এসেছিলেন কলকাতায় চিকিৎসার জন্যে, তারপর তাকে হানি ট্র্যাপ করে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের ফ্ল্যাটে। শিলান্তি রহমান বলে এক মহিলাকে ব্যবহার করেন এই ঘাতকের দল। ঘাতকের দলে ছিলেন আখতারুজ্জামান বলে একজন ভদ্রলোক, যিনি এই সাংসদের বিজনেস পার্টনার ছিলেন। এই সাংসদের জীবনটা কিন্তু খুব সহজ সরল ছিল না। অন্ধকার জগৎ তার ছিল আসা যাওয়া। তিনি ভারতে সোনা চোরাচালান করতেন বলে খবর পাওয়া গিয়েছে। এই সোনা চোরাচালানের এবং সোনার বখরা নিয়েই আখতারুজ্জামানের সামনে তার গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের পরিণতিতে তার খুন হওয়া, যেটা বলা হচ্ছে যে নিউ টাউনের ফ্ল্যাটে হয়েছে সেই খুন। কিন্তু দেহটির সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। ১৬ দিন হয়ে গেল। আজকে এই ২৯ তারিখে অর্থাৎ ১৬ দিন পরেও আজকে গোয়েন্দারা গিয়েছিলেন ভাঙড়ের কৃষ্ণমাটি অঞ্চলে, যেখানে সন্তোষ গার্ডেন বলে একটি গার্ডেনের কাছে এই দেহটি সেখানে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে খবর আছে। তার আগে দেহটি খণ্ড খণ্ড করে কাটা হয়, কেটে পুকুরের জলে সেটিকে ভাসিয়ে দেওয়া হয় বিভিন্ন অংশে প্লাস্টিকের প্যাকেট করে, এমনই বলা হচ্ছে। অন্যদিকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে ৫ কেজি মানুষের মাংস উদ্ধার হয়েছে বলে বলা হয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। এই ৫ কেজি মাংস উদ্ধার হয়েছে, সেটি আনোয়ারুল আজিমের মাংসই কি না তাই নিয়ে ধন্দে রয়েছেন গোয়েন্দা পুলিশরা। ফরেন্সিক পরীক্ষা না হলে কিছুই বলা যাবে না। কিছু হাড় এবং কিছু চুল উদ্ধার হয়েছে নিউ টাউনের ওই ফ্ল্যাট থেকে। বলা হচ্ছে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করার পর আনোয়ারুল আজিমকে তার দেহের কিছুটা অংশ কেটে নিয়ে কোমরের মধ্যে দিয়ে তা পয় প্রণালীর সাহায্যে বাইরে বার করে দেওয়ার চেষ্টা হয়েছিল, ফ্ল্যাশ করা হয়েছিল, কিন্তু তা রয়ে গিয়েছে পয় প্রণালীর মধ্যে, যে কারণে তা শনাক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু এই ৫ কেজি মাংস যে আনোয়ারুল আজিম আনারের, সে সম্পর্কে নিশ্চয়তা কিছু পাওয়া যায়নি। যেমন নিশ্চয়তা পাওয়া যায়নি ভাঙড়ে যে সমস্ত দেহাংশ পাওয়া গেছে, সেই দেহাংশগুলি আনোয়ারুল আজিম আনারের। ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে, কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরাও রীতিমতো হতাশ, কারণ তারা যেভাবে এই মাংসপিণ্ডগুলোকে পেয়েছেন তাতে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আনোয়ারুল আজিম আনারের দেহ কিনা তাই নিয়ে কিন্তু দ্বন্দ্ব থেকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, হত্যাকাণ্ড ১৩ই মে হয়েছিল, তার ১৬ দিন পরে এখনও কেন উদ্ধার হলো না এই হত্যাকাণ্ডের মূল হোতা? মূল হোতা যে আখতারুজ্জামান, তা কিন্তু জানা গিয়েছে তিনি কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে আমেরিকায় চলে গেছেন, এমন খবরও রয়েছে গোয়েন্দাদের কাছে। হারুনুর রশিদ জানিয়েছেন ইন্টারপোলের মারফত তারা যোগাযোগ করছেন, এবং যোগাযোগ করে তারা চেষ্টা করছেন ভারত সরকারের সঙ্গে আমেরিকান সরকারের যে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তিটি কাজে লাগিয়ে আখতারুজ্জামানকে ভারতে আনার এবং ভারত থেকে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার। জানি না এই প্রথা সঠিক হবে কি না, তবে এই প্রথা নিয়ে কাজ করছেন হারুনুর রশিদ, তিনি সেই কথা জানিয়েছেন। ঢাকার গোয়েন্দা দলটিও ৪ দিন হয়ে গেল রয়েছেন কলকাতায়, তারা এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের হদিশ করতে পারেনি। আনোয়ারুল আজম আনার তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি একজন সাংসদ, ৩বারের সাংসদ, একবার নয় দুবার নয় 3বারের সাংসদ। তার এই রকম খুন নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। শিলান্তি রহমান, যাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল, এই শিলান্তি রহমানও আমেরিকা প্রবাসী বলে জানা গিয়েছে, আমেরিকান পাসপোর্টের অধিকারী। এই শিলান্তি রহমান ভারতে কিন্তু নিয়মিত আসতেন, তিনি নিয়মিত আসতেন এবং আখতারুজ্জুল আজম আনারের সঙ্গিনী হিসেবে তিনি কাজ করতেন। বলা হচ্ছে যে এই আনোয়ারুল আজমকে হত্যাকাণ্ডের সময় আখতারুজ্জামান তাকে কাজে লাগিয়েছেন, এবং শিলান্তি নাকি জানতেন না যে আনোয়ারুল আজম আনারকে হত্যা করা হবে। তিনি না জেনেই তার সঙ্গে সখ্যতা করেন এবং
সেই সখ্যতার কিছু আপত্তিকর ছবিও তোলা হয় বলে জানা গিয়েছে। শিলান্তি রহমান ঢাকায় ফিরে গেছেন, ঢাকার পুলিশ তাকে চেরাও করেছে। কিন্তু ঢাকার পুলিশ অথবা কলকাতার পুলিশ যাই হোক না কেন, এখনও পর্যন্ত রহস্য অধরাই থেকে গেছে। কেন এই অধরা রহস্য, তাই নিয়ে প্রশ্ন থেকে যায়। আনোয়ারুল আজম আনার, আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত সাংসদ, তার হত্যাকাণ্ডের পর কেটে গেল 16টা দিন। 16টা দিনও কিনারা হলো না হত্যার। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করলাম।